কি গো বৌমা, তখন কোথায় ছিলে? হ্যাঁ মা, একটু দেরি হয়ে গেল। আজকে একটু শ্যাম্পু করলাম তো আসলে, আর যেদিনকে একটু শ্যাম্পু করি সেদিনকে একটু টাইম লাগে স্নান করতে। তা এখন বিয়ের পরও কি রূপচর্চা করাটা দরকার আছে? আর এত রূপচর্চা করার পিছনে অত সময় নষ্ট করলে চলবে না। যতক্ষণ ধরে তুমি স্নান করেছো না, হ্যাঁ আমার সময় অতক্ষণ ধরে ঘরের সমস্ত কাজ সেরে ফেলতাম। ঘর মোছা, ঘর ঝাড় দিয়া, কাচাকুচি, রান্না বান্না সমস্ত কাজ সারা হয়ে যেত যতক্ষণ ধরে তুমি তোমার রূপচর্চা করেছো। এবার এইসব ছাড়ো, বুঝেছো? এই যে বৌমা, তোমাকে খুঁজছিলাম। বেলা 11টা বেজে গেছে, এখনো রান্না হয়নি। হলো স্নান, চলো এবার রান্নাঘরে দেখি কি রান্না হয়। দেখি তাড়াতাড়ি ঝটপট করে নিতে হবে। কি? আপনি এখনো রান্না করেনি? বেলা 11টা বাজে। আমি যতক্ষণ স্নান করছিলাম ততক্ষণে আপনার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, বাসন ধোয়া সব হয়ে যায়। আর এখনো রান্না করেনি আপনি? আমি তো না হয় স্নান করছিলাম, সময় নষ্ট করছিলাম, রূপচর্চা করছিলাম। আপনি কি করছিলেন এতক্ষণ? হুম, না মানে কি রান্না হবে বলুন, আমি করে দিচ্ছি। চলো হাতে হাতে লেগে দেবো, কোনো অসুবিধে নেই, ফটফট হয়ে যাবে।